অঙ্কনের পাশে সকালবেলায় পড়তে বসছে, এটা দেখাইতেছি। সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, আমার দিকে কেমন করে তাকায়, এমন ভাবে রাগ। আর ওই পাশে অন্য আমাদের মা দাঁড়িয়ে আছে বারান্দায়। আর এই পাশে অঙ্কনের বাবা খাচ্ছে, সকালে খেয়ে অফিসে চলে যাবে। সবাই না জানিয়ে গোপনে ভিডিও করতেছি। সকালবেলায় গরম, তাই না? ওই শার্ট দেখতে আনছি, যে শার্টটা চিনেছে আমাকে। শার্ট দেখতে অর্ণব সকাল সকাল উঠে গেছে, উঠে নেই মায়ের সাথে বারান্দাতে ঘুরে এসে পড়েছে। তারপরে এই যে বর্মা গুলো এসছে, বদ্দার পাশে অর্ণবের বদ্দা পড়তেছে, অর্ণব দেখতে আসছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার বাপে মাথা দিয়ে কানের সাইড দিয়ে অনেক ঘামা চড়ছে, এর জন্য অর্ণবের উঠলে খালি গায়ে রাখা হয়। ওই যে বদ্দা পড়তেছে না বাপে, ওইখানে বদ্দা দেখা যায়, বদ্দা পড়তেছে। আর এমনি কোনখানে যাওয়ার সময় পরে কিন্তু ঘরের ভিতরে রাখতে চায় না, ওই নিজে রাখতেছে না, খালি টানে জামা এর জন্য। আর প্রচুর এদিকে ঘাড়ির দিকে, গলায়, এইদিকে মাথার দিক দিয়ে, কানের পাশ দিয়ে অনেক উঠছে। এই জন্য আপনাদের বলে দিলাম যে খালি বলেন খালি গায়ে থাকে, খালি গায়ে থাকে। আর যা ধরতে পারে তাই মুখে দেয় বাপে। হ্যাঁ বাবা, মুখে দাও, তুমি মুখে দাও কেন সবই বাপে। গুড মর্নিং বাপে, গুড মর্নিং। ওই ঘরে থেকে এই ঘরে চলে আসছে, আমি এই ঘরে আসছি, ফ্যানের নিচে অঙ্কন নিচে বসছে পড়ার জন্য। আর কি পরে টোরে এখন লিখতেছে। আসলে আমরা এক ঘরে ফ্যান চালাই, এখন কারেন্ট নেই, আইপিএসি যেটুকু আছে এক ঘরে, এর জন্য চালাই দিচ্ছি। আর অর্ণবের পাশে সে বসছে। অর্ণবের 1 তারিখে গেছে 6 মাস পূর্ণ হয়েছে, কালকে 1 তারিখ গেছে 6 মাস পূর্ণ হয়েছে। অর্ণবের কোনো উপর হইতে পারে একা একা, সোজা ভাবে শরীরে উপর হয়। আর ও 1-2 মিনিট বসে থাকতে পারে একা একা, বসে থেকে থাকে থাকে আবার পড়ে যায়। আমাদের অর্ণববাবুর 6 মাস পূর্ণ হয়ে গেছিল। উপরে অনেক সময় আসাল্লাম, ভালো লাগবে না, দুইজনে শুয়ে আসে গল্প করতেছে, হাসি হাসি দুইজনে গল্প করতেছে। টেবিলে শুয়ে আসে দুজনে খেলায়, টেবিলে উপরে গো শুয়ে যে ভাবি রাখেন, এই ভাবি উল্টে যাইবো, উল্টে এনে সবাই দেখবো, তারপরে বইসাও থাকতে পাবো, একটু সময় বসে বসে থাকবো। অনেক কি অনেক কি এপাশে রান্না বান্না করার জন্য সবকিছু কেটে নিছি। এপাশে পেঁয়াজ, কাঁচামরিচ, এপাশে আলু, এপাশে পটল, এপাশে ডিমগুলো পিস পিস করে নিয়ে গেছি, আর 2টা আস্তা রাখছি। তো আজকে ডিমের তরকারি রান্না করব, পটল ভাজি আর ডাল। এই তো আজকে রান্না বান্না শর্টকাট, কারণ আজকে রান্নাঘরটা অনেক পরিষ্কার করে নিলাম। এই পাশে অনেক কিছু ছিল, দেখে ময়লা জমে গেছিল গা। তার ওই পাশে র্যাকের মধ্যে মশলাপাতির অনেক পুরোনো জিনিস ছিল, সবকিছু দিয়ে বাগলা পরিষ্কার করে নিতে নিতে চুলাটা অনেক সময় লেগে গেছে গা। যাক, এর জন্য এই পাশে তো পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে যাবত পরিষ্কার করে, অনেক যে যাবত কি প্রতিদিন এটা ওটা রাখা হয়, এর জন্য দেখা যায় ময়লা পড়ে যায়। যেটা রাখা হয় সেটা সরানো না, ওই জায়গায় রাখা হয়, এর জন্য ময়লা পড়ছে। আর রান্নাঘর একটু পরিষ্কার না থাকলে সব সময় চেষ্টা করি, কিন্তু দেখা যায় গরম লাগলে তখন যাই, আবার স্কুলে যাওয়া লাগলে তখন যাই। এর জন্য তো প্রতিদিন পরিষ্কার করা হয় না, যেটুকু সময় করার সেটুকু সময়ই করার চেষ্টা করি যখন সম্ভব হয়। যাই হোক, অনেক সময় গেছে রান্না বান্না করে। মাছের মধ্যে হলুদ মাখানো হয়েছে, গায়ে হলুদ, এগুলো ভাজি করা হবে, গায়ে হলুদ মাখিয়ে দিয়েছে। এই পাশে বেগুন ভাজি করা হচ্ছে, পটল ভাজি ভাজি হচ্ছিল, ভাজি হওয়ার পরে পুড়ে গেছে, কেন বেগুন ভাজি। মোবাইল দেখতে দেখতে নালো আমার ওই যে মাছের হলুদ মরিচ মাখাইতেছি আরামসে আরামসে, তারপরে দেখা দেখি যে পটল সাড়ে সর্বনাশ হয়ে গেছে। এই যে সাড়ে সর্বনাশ পটল।
মাছে গায়ে হলুদ দিতে দিতে পটলের গায়ে হলুদ পড়ে গেছে। এটার মধ্যে তো হলুদ মাখা হয়েছিল, এটা গায়ে হলুদ পড়ে গেছে গা। এই যে সব দোষে মাছের। এই পাশে তাড়াতাড়ি রান্না বান্না করা শেষ হয়ে গেছে গা আজকে। ডিমের তরকারি এই পাশে, এপাশে পটল আর বেগুন ভাজি, মাছ ভাজা অবশ্য হয় নাই এখনো, মাছ ভাজা হবে। তো দুপুরে খাইতে চলে আসছি। বেগুন ভাজি রান্না হয়েছে, সাথে বাটা মাছ ভাজি করছে, আর আছে হইতেছে ডিমের তরকারি, মুসুরির ডাল। বেশ ভালোই খাবার দাবার। সাথে এটা আছে ওই যে অন্নটা আছে। স্নান করবে। আর ও তো নাইট ডিউটি করছে, ঘুমাইতেছে, এই জন্য ওকে ডাকি নাই। যখন ঘুম ভাঙে তখন ওটা খাইব না। স্যার কি এত দাওয়াতে বলছে। 6 তারিখ তো মানে তাহলে এই যে সোমবার, এই সামনে সোমবারে। কি সামনে সোমবারে? সামনে সোমবারে আমরা যাবো, তারপরে সোমবার টিকা দিব, মাসের দ্বিতীয় সোমবার টিকা দিব। কারণ দ্বিতীয় সোমবার তো আবার ওদিনকে টিকা দিব, কিন্তু ওদিনকে যে আবার টিকা দিব কেন? আবার তারপরে সোমবারের পরে যে কোম্পানি আবার দিয়ে দিই। এনেকে তোমরা এই সোমবারে যে থাকবা। মানে কাকা কইছে আমরা মিষ্টি নেই বাবা। তাহলে আমরা এই সম্মেলনে যাবনি বাইরে। কোন মুখে যাওয়ার নাকি তারই তো ঠিক ঠিকানা নাই, বুঝতে পারছি না তো। অন্য ব্রাজার সোমবারে মামা বাড়ি টিকে দিবে, সোমবারে আবার পিঠাতে বোনের বিয়ে। হ্যাঁ, সেই জায়গায় নিমন্ত্রণ হয়েছে, এখন কেরা যাইবো না যাইবো, মাও ভাই যায় না কেরা যায়। তারপরে আবার বাড়ি যাবে মশা গেছে। বাড়ি যাবেন মনসা আছে। নানান ঝামেলা। বাড়ি যাওয়া না কতদিন ধরে। এই যে অর্ণবের মা বাবা পাশে খাইতে বসে পড়েছে। অর্ণবের জেঠু খেয়ে গেছে গা অফিসে। না দেখ ভিতরে দেখে কেমন করে দেখি না বাবা। মায়ের ডাক দাও। ও মা তুমি কি খাও আমার থিয়া? মাই কি খায়? ভাবি কি খায় তোমার থিয়া? কি খায়? আমি খাবি নি কইছি খায়, খাবি নাকি? খাবি? ভাত খাবি? ভাত খান না? হে আয়। Dimakan ko ba lo sa gaman ko? Ko sinatan ko ba? Ang sudot na nanatan ni ko. ডিম নেই বল কইছে না। Diman mo na yung tagisi. Doro este. কে গো দুইটা তো রাখছি আস্তা। না না Kaya kami nai. Una vez que coman no. ডিমের দাম কম। এ কারেন্ট এসে পড়েছে। Kaya lang sila. দূর ডিমের দাম কমাই কাম আমরা কাজ না মুস্তে করে দিন খাই। মিষ্টি ডিম খাই না, আর সরকারি স্কুলে নাকি প্রত্যেক স্কুলে ডিম দেয়, ডিম লাগে না। ওটা কি ডিম সাদা কেমন জানি উপরে মুরগির ডিমই তো দেয়, সাদাটা আছে হ। তাই নিয়ে ডিম বাড়িয়ে দিব না। ডিমের দাম বাড়ে না কেমন তাই বুঝি। ওটা তো সরকারি ফ্রি দিবেনছে, সরকারি টিহা দিয়ে সরকারি সে না কিনে দিবেনছে। যেই কিনবা আছে তো সরকারি টাকা কিনবো না, চলে। ডিমের দাম বাড়ে না কে? আবার এই দোকানে বাসার নিচে দোকানে জায়গা নে বেশি 10টি আইলো বেশি। প্যাকেট মাত্র কয়টা? 6টা কি একটা ডিম। ও, প্যাকেট একটা ডিম বানাইতে গেলে খরচ লাগে 9 টাকা। বেগু দরবার যায় চলে দেখে দরবার খরচ না মানবো। তো এখন বাজে বিকেল 5টা। অঙ্কন স্কুল বানাতে গেছিলাম, আনতে যাওয়ার পরে একটা বাজার করে বাংলা লিঙ্কে ওই জায়গায় ছোট মোটো বিকেল বেলা প্রতিদিন বাজার হয়। বাজার থেকে আসার সময় পুঁই শাক নিয়েছি, কি সুন্দর টাটকা পুঁই শাক।
40 টাকা পোশাক দিয়েছে। চিংড়ি মাছ আছে, ভাবলাম চিংড়ি মাছ দেখা মানে পোশাক দেখলে আমার মনে হয় খালি চিংড়ি মাছ দেখে, কি সুন্দর টাটকা একবারে দেখে জল বল বানছি গাছে থেকে কাইটা নিয়েছি, নৌকাতে বোঝা যায় একটু ফুটা হয়নি। বেশি কথা বললাম পোশাক দেবেন পোশাক আমি কাইটা রেখে দেবো, কালকে রান্না করবো, আজকে রেখে দেবো, আজকে টাটকা আছে। দাদা আজকে ফ্রিজে রেখে দিলে একবারে ফ্রিজে রাখলে ফ্রিজের জায়গায় গেছে বা দোয়ারি থেকে ইয়া জায়গা। যাই হোক এর জন্য আমি আজকে বেঁচে রাখতামছি, কালকে খালি রানতে পারবো সুবিধা হইব। যাই হোক আমি বেঁচে টেসে এখানে আমার অনেক সময় লাগবে, বাঁচতে অনেক আছে। 2 আটি আনছি, 2 আটি 40 টাকা নিচ্ছে। বিকেলবেলা আকাশটা অনেক সুন্দর দেখা যায়, কত সুন্দর আকাশটা হয়েছে দেখছো। এই পাশে বেশি সুন্দর হয়েছে, সূর্যের অস্ত অস্ত যাবে, লাল লাল হয়েছে। এপাশে মেঘ আছে, এপাশে লাল হয়েছে। বিকেলবেলার আকাশ অনেক সুন্দর লাগে দেখতে। বিকেল বেলায় অনেক দিন পরে সবাই মিলে আবার রুটি খাওয়াবো, অনেক রুটি মা খাইলো। তাছাড়া এমনি কম রুটি ভাজা হয়, অঙ্কনে কাকানিকে 2টা বা 3টা দেওয়া হয়। আজকে অনেক রুটি হবে, সবাই মিলে রুটি দেওয়ার ডাল দেখাবে। রুটিগুলো গরম জলে কয়রা খেয়ে কি গরম জলের মধ্যে দিয়ে নিছে, তো কয়রা খাওয়ানো কি কয় জানি না, চুলের মধ্যে জাল থাকতে গরম জলে দিয়ে মেখে নয়, তারপর নামিয়ে নেই যে বেলুনের কাঠি দিয়ে মাখাবেন, কারণ হাত দিয়ে তো মাখাবো না, গরম, এর জন্য এই কাঠি দিয়ে মাইখে নেবেনছে। তারপর এই জায়গা থেকে আবার ছুরি দিয়ে পিচ পিচ করে নিয়ে আসবো, তারপর খালি রুটি বানানো হইব। কি সুবিধা লোক না তো দেন না, আগে কি কষ্ট করছে হাত দিয়ে বুঝি নেই সোজা এটা লম্বা করে নোয়াতে, তাই পিস পিস করে না মোটা 2 ঘন্টা করে নেব, 2 ঘন্টা করে তার লম্বা কর, 2 পিস করে না, তারপর আরো লম্বা কর, 1 পিস করে না ছুরি দিয়ে পিস পিস করলে হয়ে যাবে। তবে আজকে রুটি খাওয়া হবে ডাল দিয়ে, কি ডালের নাম ওটা, বুটের ডাল না, বুটের ডাল বড় বড় ট্যাঙ্কারের ডাল, এটা বেশি বড় হয়েছে রে, ছোট করে মনে হ্যাঁ আরেকটা নিয়ে যাবো, নিয়ে আবার মাখার সময় ছোট ছোট করে একদম রুটি বেলার সময়। কয়টা হলো এনে 4টে মানে 5টা হবে না, আবার এই 2টাই হইব না, এই 2টা থেকে টুটু নিলে আবার হইলে পরে হইব না, কম হইব, তাহলে 4টাই ধর, ওটা থেকে হ্যাঁ 4টে, 5টা 6টা 7টা 8টা 10টা রুটি হয়ে গেল। এই পাশে আমার ডালটাও হয়ে গেছে, সোমবার দিয়ে নিয়েছি ডালটা, বুটের ডাল দিয়ে। এটা আর একটু আটাইলে পরে নামে দেবো, ওইরকম ভাবে আটাই নাই, রুটি দিয়ে খাওয়ার মতো, আর একটু সামান্য আটাইলে হয়ে যাবে আমার ডাল রান্না করা। আমার পাতিলও নড়ে, আমার ডালও নড়ে। এটা খাওয়ায় শীতের দিনে মা বাবা থাকতে খাওয়াইছিল, তারপরে থেকে আর খাওয়াই নাই এই ডালটা, আর রান্নাও করানো হয় নাই, কারণ একটু হালকা হালকা শীত শীত আসছিল, তো অনেক ভালো লাগছে। এখন গরমের দিনে এত গরমের মধ্যে আর খাওয়াই নেই এই ডালটা, মা বাবা থাকতে খাওয়াইছিল। যাই আমার ডালটা হয়ে গেছে গা, চুলা করে দিলাম, চুলায় তেল মেল হয়ে যায় সোমবার দিতে। গোল 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 রুটি হচ্ছে, গোল 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 গোল। আগে গোলগুলো অবশ্য পারতাম না, এখন শিখে গেছে, রুটি বানাইতে বানাইতে অভ্যাস হয়ে গেছে। বেশি বড় হয় না অবশ্য, তার সমান হয়ে গেছে। তো রুটিগুলো ভেজে নিয়ে কিনছি, অবশ্য অনেকটি ভাজা হয়ে গেছে, এটা তাওয়া দিয়ে দিচ্ছি, ভেজে কয়েকটা ভাজি করা হয়ে গেছে, আরও রয়েছে অনেকটি রুটি, তো সময় লাগবে গরমের মধ্যে, অনেক গরম। আমার যে পাশে সবগুলো রুটি বানানো হয়ে গেছে, অনেকটি হয়ে গেছে রুটি, এই যে অনেক হয়ে গেছে রাত্রেবেলায় রুটি খাওয়া। আরে অনেকটি বানানো হয়েছে, 2-3টাকে তুমি অনেকটি, 4টার বেশি খেয়ে পারবা না তুমি, 4টার বেশি খেয়ে পারবা না, না 10টা দেবাম না, সে 5টা দিয়ে পারো, এর বেশি দেবাম না। 3, 4, 5, তুমি তোমার 5টা দিলে অঙ্কন রে 2টা তুমি হা হইব।